এখন মুসলমানদের বিয়ে আপনি যদি দেখেন, গায়ে হলুদ ছাড়া মুসলমানদের বিয়েই হয় না। এখানে উপস্থিত যারা রয়েছেন মানে তাদের মধ্যেই আমি বলতে চাই যে অনেকে রয়েছেন যে গায়ে হলুদ ছাড়া তাদের বিয়েই হয় না। আদৌ ইসলাম কি এটাকে অনুমোদন দিয়েছে কিনা, আদৌ কি কোনোদিন ইসলামের কাছে এসে এই প্রশ্ন করেছেন কিনা, জানতে চেয়েছেন কিনা যে ইসলাম আসলে এই সম্পর্কে কি বক্তব্য দেয়? তাহলে আপনি মার্জ হয়ে যাচ্ছেন, আপনি মানে নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন, গড্ডালিকা প্রবাহে ভেসে যাবেন, অথচ নিজেকে মনে করবেন যে আমি মুসলিম, অথবা দাবি করবেন যে আমি মুসলিম। আমার বন্ধুগণ, এই দাবি করার মধ্যে কোনো ফায়দা নেই। একটি ফায়দা, সেটা হচ্ছে এই মানে সামাজিকভাবে আপনি নিজেকে মুসলিম মনে করলেন, কিন্তু অনেক হীনমন্যতায় ভুগবেন। সত্যিকার ইসলামের মর্যাদা, মুসলিমের মর্যাদা আপনার মধ্যে থাকবে না, হীনমন্যতার মধ্যে ভুগবেন। এই হীনমন্যতার কারণ হচ্ছে আপনি যেখানে যান, আপনি মনে করেন যে কোথাও গেলে মানে আপনি যদি ইসলামের সুন্দর একটা মানে পোশাক পরিচ্ছদ নিয়ে যান, তাহলে কেন জানি আপনার কাছে মনে হয় যেন কেমন কেমন দেখা যায়। এই যে হীনমন্যতা আপনার মধ্যে কাজ করতেছে, এই যে হীনমন্যতা কাজ করতেছে আপনার মধ্যে। এমনকি আমাদের অনেক ভাই আছেন যে মানে আমি ফতোয়া দিচ্ছি না, মানে মাথায় টুপি দেওয়া এটা ইসলামের মানে মৌলিক কোনো বিধান নয়, এটি আরেকটা মাসআলা। কিন্তু দেখা যাচ্ছে মাথার মধ্যে টুপি দিলেও তিনি মনে করেন যে মানে একটা মানে তার কাছে মনে হচ্ছে যে আমি একটু মনে হয় যেন প্রগতির পরিপন্থী একটা কাজ করে ফেললাম, একটা কেমন কেমন একটা কাজ করে ফেললাম। যদি এটা ইসলামী মাসআলার মধ্যে পড়ে না, মানে আমি সেটা বলতে চাচ্ছি না। মানে প্রচলনের কারণে আপনি কোনো স্ট্যান্ডার্ড মানে কোনো একটা জায়গায় আপনি যেতে আপনার সেখানে কেন জানি একটা বিচ্যুতি মনে হচ্ছে যে আমার একটা মিস্টেক, মানে ভুল হয়ে যাচ্ছে। অথচ আপনি দেখতে পাচ্ছেন ধর্মীয় চিন্তাধারার কারণে আপনি ভারতের আপনি যদি দেখতে পাবেন যে ভারতের শিখরা তারা সেনাবাহিনীতে কাজ করে, তারা পুলিশে কাজ করে, তারা সরকারি বিভিন্ন পোস্টে কাজ করে, কিন্তু মাথার মধ্যে পাগড়ি দেয়া দেখছেন কিনা? যেহেতু তাদের গুরু নানকের এই বক্তব্য, সেটা হচ্ছে মাথা খোলা রাখা যাবে না। তার এই বক্তব্যের মধ্যে একটা হচ্ছে দাড়ি গোঁফ মোষ এগুলো কাটা যাবে না, মাথা খোলা রাখা যাবে না। ঠিক এই বক্তব্যের অনুসরণ করে মানে তারা মানে এই বক্তব্যের ভিত্তি আছে কিনা এটা জানার দরকার নেই, তারা এইটাই হচ্ছে তাদের দিন। ফলে এটাকে দিন হিসেবে গ্রহণ করে তারা মানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করে নিয়েছে। সেনাবাহিনীর পোশাকের মধ্যে বাধ্যতামূলক করে নিয়েছে, পুলিশের মধ্যে বাধ্যতামূলক করে নিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা এটা এস্টাবলিশ করেছে এটা আমার ধর্মীয় চিন্তাধারা, এটা আমাকে অবশ্যই দিতে হবে, এটা আমার ধর্মীয় রাইট, অধিকার, সে অধিকারটুকু আমাকে অবশ্যই কি করতে হবে, পালন করতে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে যে আমরা মূলত আমাদের ধর্ম, আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় মার্জ হয়ে যাচ্ছি। আর মার্জ হয়ে যাওয়াটাকে, বিভিন্ন জায়গায় মিশে যাওয়াটাকে, গা ভাসিয়ে দেওয়াটাকে আমাদের অনেকে মনে করতেছে এটা প্রগতি, আমাদের অনেকে মনে হচ্ছে কালচার, এটা একটা সংস্কৃতি। আমি সংস্কৃতি মনা তো, আমি একটু উদারপন্থী তো। মানে উদারপন্থী বলতে আপনি কি উদারতা বুঝিয়েছেন? আপনার দিনকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে যদি মনে করেন আমি উদার হয়েছি, আল্লাহর কসম করে বলছি আপনার এই উদারতার প্রয়োজন নেই, ইসলাম পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আপনার। ইসলাম আপনার থেকে বেরি পরিপূর্ণরূপে অবমুক্ত, ইসলাম আপনাদেরকে পরিপূর্ণরূপে অবমুক্ত। ইসলাম আপনার সাথে কোনো সম্পর্ক রাখে না, আপনি যতই পরিচয় দেন না কেন, ইসলাম আপনার সাথে সম্পর্ক রাখে না, প্রয়োজন নেই ইসলামের। কারণ আপনি এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগ্রহ করবেন যে আল্লাহর উপর অনুগ্রহ করতেছেন। ব্যাপারটা এমন, আমরা যে সালাত আদায় করতেছি, আমরা যে সিয়াম পালন করতেছি, আমরা যে ইবাদত করতেছি, আমার বন্ধুগণ, এই ইবাদত কি আল্লাহর উপর অনুগ্রহ করতেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল রাখবেন, এটি আমার উপর ওয়াজিব, আমার ইবাদত, আমি বাধ্য এর জন্য, আমি গোলাম, আমি বাধ্য এর জন্য, তাই এই কাজগুলো করতেছি। আল্লাহর উপর অনুগ্রহ করতেছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করতেছেন আমার উপর, যে আমাকে এতটুকু সুযোগ করে দিচ্ছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই কাফির মুশরিকদের সাদৃশ্য গ্রহণ বা অনুকরণ বলতে কোন বিষয়টাকে বোঝায়, এর হাকিকতটাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল জাসিয়ার মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, কিয়ামত পর্যন্ত আগত
আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর, দ্বীনের ব্যাপারে তোমাকে সুস্পষ্ট একটি রাস্তার উপর তোমাকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন সুস্পষ্ট একটি রাস্তা দেওয়া হয়েছে, শরীয়ত দেওয়া হয়েছে সুস্পষ্ট। শরীআত বলা হয় থাকে আরবি ভাষায় এমন রাস্তা, এমন প্রশস্ত রাস্তা, যে প্রশস্ত রাস্তার মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে মানে এখানে চলাচলের জন্য কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের বক্রতা নেই, কোনো ধরনের সংকীর্ণতা নেই। এটাকে বলা হয় থাকে শরীয়ত। কথা কি বুঝতে পেরেছেন? প্রশস্ত রাস্তা। আপনারা যারা সৌদি আরবে বা আরব বিশ্বে ছিলেন তারা বলতে পারবেন, সেখান থেকে শাহরে বলা হয় থাকে বড় রাস্তাকে, হাইওয়েকে বলা হয় থাকে শাহরে। শাহরে বলা হয় থাকে হাইওয়ে, যেটা রয়েছে বড় রাস্তা, এটাকে হাইওয়ে। সেখান থেকে শরীয়ত। সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর, দ্বীনের ব্যাপারে আপনাকে সুস্পষ্ট শরীয়তের উপর আমি প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবি'হা, সুতরাং এরই অনুসরণ করবে। এখানে কোনো বক্রতা নেই, এখানে কোনো প্রচ্ছন্নতা নেই, এখানে কোনো ধরনের সংকীর্ণতা নেই, এখানে বাড়াবাড়ি সীমালঙ্ঘন নেই, ছাড়াছাড়ি এখানে কোনো কিছুই নেই। এটা এমন একটা দিন যে দিনের উপর আপনাকে রেখেছি। এর বিপরীতে কি জিনিস আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন। এর বিপরীতটা হচ্ছে ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, ওয়ালা তাত্তাবি, খবরদার আপনি অনুসরণ করবেন না আহওয়া, তাদের প্রবৃত্তি সমূহ, তাদের প্রবৃত্তির যে কামনা বাসনা রয়েছে, তাদের মন গড়া ইচ্ছা মতো যা করতেছে তারা, এগুলো অনুসরণ করবেন না। আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, কারণ যাদের কাছে ইলম নেই, যাদের কাছে ইলম দেওয়া হয়েছে তারাই কেবলমাত্র বলতে পারবে, তারাই কেবলমাত্র উপস্থাপন করতে পারবে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। আর যাদের কাছে ইলম নেই তারা এটা কি করতে পারবে না, উপস্থাপন করতে পারবে না। এই জন্য আল্লাযীনা লা ইয়ালামুন বলতে এখানে তাদেরকে বোঝানো হয়েছে যারা সত্যিকার ইলম, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী, যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান যারা লাভ করতে পারে নাই তারা মূলত প্রবৃত্তির অনুসারী, তারা বিভিন্ন মন গড়া বক্তব্যের অনুসারী, মন গড়া দৃষ্টিভঙ্গির অনুসারী। শরীয়তের বাইরে যা আছে সবটাই হচ্ছে মূলত আহওয়া, প্রবৃত্তির অনুসরণ। ইসলামের বাইরে, ওহীর বাইরে যে বক্তব্য রয়েছে প্রত্যেকটা বক্তব্যই প্রবৃত্তির অনুসরণ। এই প্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, খেতাব করে, সম্বোধন করে এই আয়াতের মধ্যে বলেছেন কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য এটা নির্দেশ, যাতে করে আমরা এই অনুসরণ করতে পারি, প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একই বক্তব্যকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে হক আসার পরে, সত্য আসার পরে, যেই ওহী আপনাকে দেওয়া হয়েছে সত্যের, সেই ওহী আসার পরে আপনি তাদের প্রবৃত্তির বক্তব্যকে অনুসরণ করবেন না। তাদের মন গড়া চিন্তাধারা যেগুলো আছে, মন গড়া যেই কি মানে কর্মকাণ্ড রয়েছে, এগুলোকে আপনি কোনোভাবেই অনুসরণ করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকেরই মূলত সুনির্দিষ্ট শিরআহ, একটা সুস্পষ্ট রাস্তা এবং পদ্ধতি আমি বাতিয়ে দিয়েছি। এই পদ্ধতি অনুযায়ী তাদেরকে চলতে হবে, এই পদ্ধতির উপর তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। সুতরাং আপনার পদ্ধতি, আপনি কি মনে করেন যে এখানে কোনো ধরনের মানে অস্পষ্টতা আছে? যদি অস্পষ্ট থাকে জেনে নিতে হবে, কোনো বিষয় সম্পর্কে না জানা থাকলে জেনে নিতে হবে। কিন্তু আপনি একথা মনে করবেন না আমার বন্ধুগণ যে ইসলামের মধ্যে কোথাও কোথাও অস্পষ্টতা রয়ে গেছে, কখনো না, কখনো না। প্রত্যেকটি বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। কোথাও কোনো অস্পষ্টতা নেই। শুধুমাত্র না জানা থাকলে আমার জানা নেই, আমি বলবো যে আমার জানা নেই এই বিষয়ে। কিন্তু যার কাছে জানা আছে তার কাছে গিয়ে জেনে নিতে হবে, যার কাছে জানা আছে তার কাছে জেনে নিতে হবে এই বিষয়গুলো। ফলে ইসলামের মধ্যে কোনো ধরনের জাহিলিয়তের স্থান নেই। আপনারা জানেন আমি জাহিলিয়তের উপরে এখানেই আজ থেকে মনে হয় 5 মাস আগে একটি খুতবার মধ্যে বিস্তারিত আলোচনা করেছিলাম। কোরআনে কারীমের মধ্যে জাহিলিয়তকে, জাহালকে, মূর্খতাকে কোরআনে কারীমের মধ্যে 10টি অর্থে ব্যবহার করা হয়েছে। আমার খেয়াল আছে যে আমি কয়েকটি অর্থ আপনাদের সামনে আলোচনা করেছি। জাহাল অর্থ এই নয়, মূর্খতার অর্থ এই নয় যে কিছুই জানে না। ওই জাহিলি সমাজের লোকগুলো যাদেরকে আমরা জাহিলি সমাজ বলছি, ইসলাম আসার আগে তারা সবগুলো কিছুই জানতো না। ব্যাপারটা এমন কিনা? না, তারা কিছুই জানতো না, ব্যাপারটি এমন নয়।
জাহিলের প্রকৃত পরিচয় হচ্ছে আমার বন্ধুগণ, যার কাছে জানা আছে কিন্তু জানা আছে যেটা উল্টা, সেটা জানা আছে, ভুল জানা আছে, এই হচ্ছে জাহিল। যার কাছে কিছুই জানা নেই তাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাকে উম্মি। আল্লাযী লা ইয়ালামু শাইআন, যে কিছুই জানে না, তাকে কোরআনের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় তাকে উম্মি, কিচ্ছু জানে না। মা যেভাবে জন্ম দিয়েছে ঠিক ছোট শিশুকে আপনি জাহিল বলবেন কিনা? কেউ দুনিয়ার কেউ জাহিল বলবে কিনা? হ্যাঁ, না, এই উম্মি, কিছুই জানে নেই। সে শিখবে মা এবং বাপের কাছ থেকে শিখবে, পরিবার থেকে শিখবে, সমাজ থেকে শিখবে, রাষ্ট্র থেকে শিখবে, পরিবেশ থেকে শিখবে, প্রতিষ্ঠান থেকে শিখবে। সবচেয়ে বড় যে গ্রেট অ্যাচিভমেন্ট তার জন্য হবে, সবচেয়ে বড় অর্জন যেটি তার জন্য হবে, সেটা হচ্ছে সে দিন থেকে শিখবে। কিন্তু সবখান থেকে শিখতে পারে, এক জায়গা থেকে আমরা শিখতে পারি না, সেটা হচ্ছে দিন থেকে শেখার চেষ্টা করি না, এটাই ইগনোর করে যাচ্ছি। ফলে আমি জন্মগতভাবে মুসলিম, আমি পরিচয় দিচ্ছি জন্মগতভাবে মুসলিম, আমার বাপদাদার মুসলিম, বাপদাদাকে যেভাবে দেখেছি সেভাবে মুসলিম। বন্ধুগণ, এটা ভুল কাজ। প্রথম যে ওয়াজিব ছিল আপনাকে, সেটা হলো আমি কেন মুসলিম সেটা আপনার জেনে নেওয়া, যে আমি কি কারণে মুসলিম, ইসলামের কেন আমি পরিচয় দিচ্ছি, এটা আপনার প্রথম কাজ ছিল। তাহলে আপনি সত্যিকার মুসলিম হতে পারতেন, কিন্তু মুসলিম হতে পারি নাই, যেহেতু আমি কেন মুসলিম সেটা আমি জেনে নিয়েই নেই, সেই জানার মধ্যে আমার ঘাটতি রয়ে গিয়েছে।